আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অ্যানাদার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তোমাদের আশা করি ভালো লাগবে। তো আমরা প্রথমে আইব্রাউজটা কনসিলার করে নিচ্ছি, যেহেতু আইব্রাউজটা প্লাক করা নেই। তো কনসিলার দিয়ে সুন্দরভাবে আইব্রাউজটা আর্ট করে নিচ্ছি। আর প্রথমে কিন্তু আমরা স্কিনে প্রাইমার ইউজ করে নিছি, স্কিন প্রিপারেশন করে তারপর কিন্তু আমরা কাজটা করতেছি। এখন প্যান স্টিক ইউজ করতেছি। ওর ফেসে যেহেতু একটু হালকা পাতলা ডার্ক সার্কেল ছিল, আই স্পট ছিল, যার জন্য বেসটা একটু হেভি করতে হবে। তো আমরা বেসের প্রথম স্টেপ কিন্তু করে ফেললাম। তারপর আবার আমরা একটা ব্রাইট টোনের একটা স্টিক ফাউন্ডেশন ইউজ করতেছি, পাশাপাশি একটু লিকুইড ফাউন্ডেশন ইউজ করতেছি। তারপর সুন্দরভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে। তারপর আবার আরেকটা প্যান স্টিক ইউজ করতেছি। এটা তোমরা দেখতে পারতেছো, কালারটা কিন্তু যেহেতু একটু হোয়াইট কালার হয়ে গেছে, কারণ কালারটা স্কিন কালার করার চেষ্টা করতেছি আস্তে আস্তে। আর বেসটা এভাবে স্টেপ বাই স্টেপ করলে ফেসে যাদের একটু স্পট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। তো আমরা আবার একটা প্যান স্টিক ইউজ করতেছি। এটা খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমরা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এখন কিন্তু আমরা এখানে লিকুইড ফাউন্ডেশন দুইটা কালার আমি এখানে অ্যাড করে তারপর একটু ইয়েলো টোনের শেড আনার চেষ্টা করছি, দেখতে পারতেছো। আমরা প্রথমে সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করে তারপর আমরা ব্রাশ ইউজ করবো, ব্রাশের সাহায্যে এটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা আমরা ব্লেন্ড করে নেব। প্রথমে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়া হচ্ছে। আর ফাউন্ডেশনের ব্লেন্ডিংটা কিন্তু খুব সফট ভাবে করতে হবে, এখানে কোনো প্রেসার দেওয়া যাবে না। তো খুব সফট ভাবে আলতো ভাবে আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে তারপর কিন্তু এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু পাপটা ভিজিয়ে তারপর ভালোভাবে চিপে পানি একদম করে তারপর কিন্তু এটা ইউজ করতে হবে, তা না হলে কিন্তু মেকআপটা উঠে উঠে আসে। বিউটি ব্লেন্ডারটা কিন্তু ভিজিয়ে তারপর ভালোভাবে শুকিয়ে নিতে হবে, পানি যেন না থাকে বিউটি ব্লেন্ডারে, তাহলে ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়। তারপর আমরা এখানে একটা আই পমেড ইউজ করতেছি ব্রাউন কালারের, আইব্রোজটা আর্ট করে নিচ্ছি। ওর আইব্রোজটা প্লাক করা ছিল না, এমনিতে মোটামুটি ভালোই ঘন, যার জন্য এখানে কিন্তু প্রোডাক্ট তেমন নিচ্ছি না, জাস্ট হালকা প্রোডাক্টের সাহায্যে আমরা আইব্রোজটা আর্ট করতেছি। একদমই অল্প প্রোডাক্ট নিয়ে তারপর এই কাজটা করতে হবে। আমাদের আইব্রোজ কিন্তু আর্ট করা শেষ, এখন আমরা একটু আইব্রোজটাকে সেট করে নিচ্ছি। তারপর আমরা এখানে ব্লেন্ডার দিয়ে একটু ভালোভাবে ডেপ ডেপ করে মেকআপটা বসিয়ে বেসটা তারপর এখানে পাউডার ইউজ করতেছি। এভাবে করলে তাহলে মেকআপটা ফেটে যাওয়ার চান্স থাকে না, মেকআপটা সুন্দরভাবে বসে। এখন আমরা এখানে বেসটা কিন্তু লক করার জন্য খুব ভালোভাবে এখানে পাউডার দিয়ে তারপর সেট করতে হবে আপনাকে। তারপর আমি একটা ব্রাশ দিয়ে পাউডার একটু ঝেড়ে নিচ্ছি, যেহেতু আই মেকআপের কাজটা করব। আমরা কিন্তু একটা শ্যাডো নিয়ে হালকা ভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি।
এখানে শ্যাডো 2-3টা কালার অ্যাড করে তারপর কিন্তু ব্লেন্ড করতে হবে। আর অবশ্যই উপরিভাগে কিন্তু আইশ্যাডো বেশি নেওয়া যাবে না, হালকা করে তারপর কিন্তু ব্লেন্ডিংটা খুবই ভালোভাবে করতে হবে। তারপর আমরা এখানে চোখের নিচেও করে নিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু ব্রাশটাও তোমাদের একটু ভালো চুজ করতে হবে। ভালো ব্রাশ হলে কিন্তু ব্লেন্ডিং খুব ভালো হয়। তো কিছু কিছু কাজের ক্ষেত্রে একটু ভালো প্রোডাক্ট বা ভালো জিনিস ইউজ করতে হয়। তা আমরা এখন আই মেকআপের আইসটা কনসিলার কাট ক্রিস করব। যেহেতু কনসিলার দিয়ে তারপর আমি এখানে সুন্দরভাবে এটা কাট ক্রিস করতেছি। আর এই কাট ক্রিসটাও কিন্তু খুবই সাবধানে আস্তে ধীরে তারপর করতে হয়। এখানে তাড়াহুড়া করে করলে জিনিসটা ভালো হয় না। আর এই কাট ক্রিসটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আস্তে আস্তে এটা সুন্দর হয়। যেহেতু ওর আইসে ভালো আছে তার জন্য কিন্তু এই কাট ক্রিজটা আমি একটু বড় করে করতেছি। তো এখানে আইব্রাউজ এর ইনার কর্নারে যে হাইলাইটার ইউজ করব ওইখানে আমি একটু প্যান স্টিক দিয়ে তারপর এটা আইব্রাউজ যেহেতু প্লাগ করা না আমি ঢাকার চেষ্টা করতেছি। এখন আমরা আরেকটা একটু ডার্ক কালারের শেডও দিয়ে নিলাম। তারপর একটু বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ড্যাপ করে ব্লেন্ড করে নিলাম। এরপরে আমরা কিন্তু এখানে গ্লিটার যে প্রাইমার ওইটা ইউজ করার পর কিন্তু আমাদের শ্যাডো ইউজ করতে হবে। শিমার শ্যাডো প্রথমে ইউজ করে তারপর আমরা গ্লিটার প্রাইমারটা ইউজ করে নিলাম। এটা ইউজ করলে গ্লিটার কিন্তু খুব ভালোভাবে বসে এবং ঝরে পড়ার চান্স থাকে না। তো এখন আমরা আস্তে আস্তে কিন্তু গ্লিটার ইউজ করব। তো আমি প্রথমে এখানে হোয়াইট কালারের গ্লিটার ইউজ করলাম। হোয়াইট কালারের গ্লিটারটা তোমরা দেখতে পারতেছো উপরি ভাগে কিন্তু সুন্দরভাবে গ্লিটারটা আমি বসিয়ে নিচ্ছি। এখন আমরা একটা গোল্ডেন কালারের গ্লিটার এখানে ইউজ করলাম। তারপর একটা একটু যেহেতু এইখানে ডার্ক কালারের একটু শ্যাডো আছে তো ওই শ্যাডো কালারের অনুযায়ী একটা গ্লিটার আমি এখানে কর্নারে ইউজ করে নিলাম। তারপর কিন্তু আমরা এখানে মাস্কারা ইউজ করতেছি। তারপর আইলাইনারটাও সুন্দর করে দিয়ে নিতে হবে। আইলাইনার ইউজ করার ক্ষেত্রেও খুব আস্তে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আমি এখানে ধীরে ধীরে সুন্দরভাবে আইলাইনারটা ইউজ করতেছি। আর এই আইলাইনারটাও কিন্তু একটু ভালো অরিজিনাল ব্র্যান্ডের হলে ভালো হয়। দেখতে পারতেছো একদম মোটাও না আবার একটু চিকনও না, একটু মিডিয়াম সাইজের করে তারপর কিন্তু আমি লাইনারটা টেনে নিচ্ছি। তোমরা যারা যারা ভিডিও দেখো আমার অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা পরবর্তীতে আমার ভিডিওগুলা আমি যখন আপলোড দিই তখন যেন নোটিফিকেশন পাও। তো এখন আমরা যেহেতু পাউডার দিয়ে আমরা মেকআপ সেট করছিলাম বেসটা, এখন কিন্তু পাউডারটা ভালোভাবে ঝেড়ে তারপর এইখানে আমি একদম স্কিন কালার শেড মিক্স করে মানে একদম গোল্ডেন কালারের একটা হাইলাইটার ইউজ করছি পুরো ফেস। তারপর আমরা এখানে কিন্তু একটা আইল্যাশ ইউজ করতেছি। তো আমাদের আই মেকআপের কাজ কিন্তু মোটামুটি শেষ। ল্যাশটা লাগিয়ে নিচ্ছি আর যেহেতু ব্রাইট সেহেতু ল্যাশটা একটু গর্জিয়াস দিতে হবে যার জন্য এরকম দিলাম। এখন আমরা ফেসটা কন্ট্রোলিং করব। আমি এখানে কন্ট্রোলিং কিন্তু ফেসের
এইখানে কন্ট্রোলিংটা করতে হবে ফেসের অনুযায়ী। তো আমি এখানে কন্ট্রোলিং করে নিচ্ছি, যেহেতু ওর ফেসটা একটু চওড়া। তো আমি যথেষ্ট চেষ্টা করব যাতে একটু চাপানো দেখা যায়, স্লিম লাগে ওইরকম আর কি। তো আমি কিন্তু এইখানে কোনো লিকুইড কন্ট্রোলিং নেই নাই। এখানে আমি পাউডার কন্ট্রোল দিয়ে তারপর কন্ট্রোল করতেছি। এখন আমরা নোজটা কন্ট্রোল করে নিচ্ছি। তো আমি একটু এখানেও দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমরা এখানে ব্লাশ অন ইউজ করব। আর ব্লাশ অনটাও এটা কিন্তু একান্তই পছন্দ অনুযায়ী। ব্লাশ অন অনেকের একটু বেশি পছন্দ বা অনেকের একটু কম পছন্দ। তো আমি কিন্তু ক্লায়েন্টের পছন্দ মতোই ব্লাশ অনটা দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমরা এখন সেটিং স্প্রে ইউজ করতেছি। সেটিং এর স্প্রেটা একটু শুকানোর পর আমরা হাইলাইটার ইউজ করব। হাইলাইটারও কিন্তু ২টা-৩টা কালার একসাথে করে তারপর ইউজ করতে হয়। যেহেতু একদম হোয়াইট কালার দিলে লুকটা ভালো আসে না, যার জন্য মিক্সড করে তারপর কিন্তু হাইলাইটারটা ইউজ করতে হয়। তো দেখতেই পারতেছো। আর সেটিং স্প্রে দেওয়ার পর হাইলাইটার ইউজ করলে হাইলাইটারের পিগমেন্টটা কিন্তু খুব সুন্দর আসে। আর আমি হাতেও একটু ইউজ করতেছি, কারণ হাতে হাইলাইটার ইউজ করলে কিন্তু হাইলাইটারের পিগমেন্ট আরো বেশি সুন্দর লাগে, ফিনিশিংটা ভালো আসে, যার জন্য হাতে করাটা বেটার মনে হয়। দেখতে পারতেছো গ্লেজটা কিন্তু খুব সুন্দর আসছে। এখন আমরা এখানে একটু হোয়াইট কাজল ইউজ করতেছি। হোয়াইট কাজলটাও কিন্তু একদম প্রোডাক্টটা কিন্তু বেশি নেওয়া যাবে না, পরিমাণ মতো নিলে তারপর কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়। তো আমাদের বেস মেকআপটা কিন্তু দেখতেই পারতেছো খুব ভালোভাবে কিন্তু ফেসে বসছে। আর এই এই বেসটা কিন্তু বসানোর জন্য স্কিন প্রিপেয়ার করতে হয় খুব ভালোভাবে। অন্তত ১০-১৫ মিনিট স্কিন প্রিপেয়ারে সময় দিতে হয়। আর ওইটা করলে কিন্তু বেসটা খুব ভালোভাবে স্কিনে বসে। তো আমি এখন লাইনার ইউজ করে নিলাম আর একটু। দেখতে পারতেছো আইসটা কিন্তু আহ খুব সুন্দর লাগতেছে। তো আমরা এখন লিপস্টিক অ্যাপ্লাই করব। এখানে আমি ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করতেছি। যেহেতু ব্রাইডের শাড়ি একটু খয়েরি আর গোল্ডের সাথে অ্যাডজাস্ট করা, তো আমরা কিন্তু একটু খয়েরি কালারের এই লিপস্টিক ইউজ করতেছি। এই ক্ষেত্রেও কিন্তু অনেকটা সময় লাগে, কারণ ম্যাট লিপস্টিকটা কিন্তু একটু এদিক ওদিক হইলে কিন্তু লিপস্টিক দেওয়াটা নষ্ট হয়ে যায়, যার জন্য একটু ভালোভাবে লিপস্টিকটা অ্যাপ্লাই করতে হবে। তা আমি ওর লিপস এর শেপ অনুযায়ী লিপস্টিকটা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। দেখতেই পারতেছো, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। যেহেতু আমাদের আই মেকআপটা তেমন কালারফুল না, আই মেকআপটা কিন্তু সিম্পল করার চেষ্টা করছি, একটু এলিগেন্ট টাইপের। যার জন্য লিপস্টিকের কালারটা আমি একটু কালারফুল দেওয়ার চেষ্টা করলাম। এখানে নোট কালার ইউজ করলে একদমই যেহেতু ব্রাইডাল লুক, সেহেতু আই মেকআপ যদি একটু হালকা হয় সেক্ষেত্রে লিপস্টিকটা একটু গাঢ় দিলে সুন্দর হয়। আর যদি আই মেকআপ খুব কালারফুল হয়, গর্জিয়াস হয়, সেক্ষেত্রে লিপস্টিকটা কিন্তু নোট কালার ইউজ করলে ভালো লাগে। তারপরও অনেক সময় ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী লিপস্টিকটা ইউজ করতে হয়। তো ও আমাকে বলছে যে আপনার পছন্দ অনুযায়ী আপনি ইউজ করতে পারেন। তো আমি আমার পছন্দ মতো লিপস্টিকটা অ্যাপ্লাই করে দিলাম। দেখতে পারতেছো ফাইনাল লুকটা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।